থোকা থোকা মুকুল ছেয়ে গেছে আম বাগানগুলো। প্রকৃতি অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা, আর দাম ভালো পেলে গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশা চাষিদের। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি ও মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার আমবাগানে গাছে গাছে ফুটেছে মুকুল, মৌমৌ গন্ধে চারদিক ভরে উঠেছে। এবছর জেলায় ৪,১৩৫ হেক্টর জমিতে মুকুল এসেছে, যা গত মৌসুমের তুলনায় বেশ ভালো বলে জানিয়েছেন কৃষকেরা। জেলায় ৭৫,০০০ টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে, তবে চাষিরা বলছেন আম বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাদের। রাজশাহীর মতো সাতক্ষীরাতেও আলাদা আমের বাজার তৈরি হলে ন্যায্য মূল্যে আম বিক্রি করতে পারবেন তারা। আমরা শঙ্কা আছি যে আমরা বিক্রি করতে পারবো কিনা এবং কোথায় বিক্রি করব। আমাদেরকে ন্যায্য মূল্য প্রদান করে, তাহলে আমাদের বিগত বছরের যে ক্ষতিপূরণটা হয়েছে সেটা আমরা এবছর পুষিয়ে নিতে পারবো। কাঁচা বাজারে অন্যান্য তরিতরকারি বিক্রি করে সেখানে আম নিয়ে ওঠে, যার জন্য কৃষক এত বেশি হেনস্থার শিকার হচ্ছে। চাষিদের মুকুল পরিচর্যা ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। রাজশাহী বা চাপাই নবাবগঞ্জের মতো একটি মার্কেট করা যায় কিনা জেলা প্রশাসনের সাথে কথা হচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে আমরা এরকম একটা মার্কেট করতে পারি। মেহেরপুরে এবছর আগে থেকেই বাগান পরিচর্যা করায় অসংখ্য মুকুল এসেছে। বাগান মালিকদের আশা গেল বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি ফলন হবে। এবার মোল খুব ভালো হয়েছে, বৃষ্টির নেই, এখন পানি দিচ্ছি। এত মোল কোনোবার আমার বাগানে সাকসেসফুল হয়নি। এবছর যদি আবহাওয়াটা একটু ভালো থাকে তাহলে তো আমরা কিছু লাভবান হতে পারি। ভালো ফলন নিশ্চিতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কখন কোনটা দিতে হবে, পরাগায়নে কি কি সহায়তা হতে পারে সেই সম্পর্কে আমরা পরামর্শ দিচ্ছি। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮,২৯৮ টন। আমি মুকুল আসা দেখে মনে হচ্ছে গত বছর সে এবছর আমাদের ফলনটা বেশি হবে, উৎপাদনও বাড়বে। দাম ভালো পেলে গেল বছরের লোকসান পুষিয়ে নেওয়া যাবে বলে আশা করছেন চাষিরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।